আল্লাহর হাবিব বলেন হাত্তা তাকসুরা জালাজিল, সারা দুনিয়ার ভিতরে ভূমিকম্প বেড়ে যাবে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, সারা দুনিয়াকে আল্লাহ তটস্থ করে ফেলবে। ভূমিকম্প যখন হয় বাঁচার জন্য আগাম কোনো সংবাদ পাওয়া যায় না, অগ্রিম কোনো সংবাদ জানা যায় না। হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প এই জমিনে হবে, এই জমিনকে মালিক প্রকম্পিত করবে। আল্লাহ পাক মাঝে মাঝে পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার মাধ্যমে যিনি মোমেনদেরকে মোমেন হিসাবে কবুল করে নেন তিনি কে? প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জিলজাল বা ভূমিকম্প দেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার ভূমিকম্প হবে, শৈত্য প্রবাহের প্রকটতা বেড়ে যাবে, প্রচন্ড শীত আসবে, আযাব আসবে, গজব আসবে। ওই আযাব গজব আমি আল্লাহ উঠায় নিব। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমার দিকে যদি তওবা করো, আমার দিকে যদি ফিরে আসো, তওবা করা মাত্র, ফিরে আসা মাত্র আপনাকে আমাকে যিনি অবশ্যই আযাব গজব থেকে বাঁচায় দিবেন তিনি কে? লিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله الله تعالى بالهدى بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা زلزلتil ardu زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागन उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमनदहार में गलियों का तबस्सुम भी ना हो बलागल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि माशाअल्लाह আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আখালিয়া সিলেটের উদ্যোগে 37 নং ওয়ার্ড সিসি কাড়িপাড়া আখালিয়ায় মরহুম আফতাব মেম্বার সাহেবের বাড়ি সংলগ্ন মাঠে মুবারক আজকের মাহফিলে হাদারাত উলামায়ে কেরাম ফুদালায়ে আযাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের অহংকার আমার তরুণেরা মাথার তাজ আমার মুরব্বিয়ানে কেরাম পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে আসুন আমরা সবাই মিলে রজবের এই শেষ সময়ে বরকতের আশায় মহাব্বতের সুরে আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করি দিলের টানে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন হাত্তা তাকসুরাজ জালাজিল সারা দুনিয়ার ভিতরে ভূমিকম্প বেড়ে যাবে জায়গায় জায়গায় ভূমিকম্প হবে সারা দুনিয়াকে আল্লাহ তটস্থ করে ফেলবে ভূমিকম্প যখন হয় বাঁচার জন্য আগাম কোনো সংবাদ পাওয়া যায় না অগ্রিম কোনো সংবাদ জানা যায় না হাত্তা তাকসুরাজ জালাজিল একটার পর একটা ভূমিকম্প এই জমিনে হবে এই জমিনকে মালিক প্রকম্পিত করবে আল্লাহ পাক মাঝে মাঝে পরীক্ষা নেন
পরীক্ষা নেওয়ার মাধ্যমে যিনি মোমেনদেরকে মোমেন হিসাবে কবুল করে নেন তিনি কে? প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জিলজাল বা ভূমিকম্প দেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার ভূমিকম্প হবে, শৈত্য প্রবাহের প্রকটতা বেড়ে যাবে, প্রচন্ড শীত আসবে, আযাব আসবে, গজব আসবে। ওই আযাব গজব আমি আল্লাহ উঠায় নিব। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমার দিকে যদি তওবা করো, আমার দিকে যদি ফিরে আসো, তাওবা করা মাত্র, ফিরে আসা মাত্র আপনাকে আমাকে যিনি অবশ্যই আযাব গজব থেকে বাঁচায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, তাহলে এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, প্রত্যেক বছরে আযাব আসে কয়বার? এক অথবা দুইবার। আল্লাহ কিন্তু আপনারা মারার জন্য আযাব দেন না, তাওবার দিকে আনার জন্য আযাব দেন। আল্লাহ পাক আল্লাহর দিকে ফিরানোর জন্য আযাব দেন। করোনা ছিল সারা দুনিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে এই দেশটাকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছিল। জায়গায় জায়গায় মানুষগুলা মরত, ঘোষণা করেছিল বিশ্ব সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছিল এটা রেড জোন, জায়গায় জায়গায় মানুষ মরবে। ঠিকই আমার দেশে এমন হওয়ার কথা ছিল, কিন্তু মাদ্রাসাগুলোর ভিতরে গিয়ে দেখেন বাহির দিয়া তালা মেরে ভিতরে ভিতরে আল্লাহর ছোট ছোট গোলাম আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। আল্লাহর বড় মায়া লেগে গেছে। শুধু মা লাগে নাই, উঠানে বাড়ির ছাদে আঙিনায় সব জায়গায় মানুষ নামাজ শুরু করে দিয়েছে। এমন ভাবে নামাজ হয়েছে এই দেশের ভিতরে, আমি নিজে উঠছি বাসার ছাদের ভিতরে, আমি তাকায় দেখি চতুর্দিকে বিল্ডিং এ বিল্ডিং এ নামাজ দাঁড়ায় গেছে, তারাবির নামাজ পড়তেছে। আমার মনে বুঝ চলে আসছে, এই দেশ থেকে যিনি অচিরেই করোনাকে উঠায় নেবেন তিনি কে? এবার শুনেন, 15টা কারণে জমিনের ভিতরে আযাব আসে। কয়টা কারণ? 1 নাম্বার, ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রের সম্পদ গুলা বক্ষণ করে ফেলবে, রাস্তার টাকা মেরে খাবে, লুটেরা সন্ত্রাসী চাঁদাবাজ গুলা দেশের সম্পদ গিলে খাবে। কোন খায়নি? খায়নি। তাহলে বোঝা যায় যে আমার দেশে যে আযাব আসে এই চোর লুটেরাদের কারণে এদেশের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? এবার একটু আমার সাথে সাথে বলেন, রাষ্ট্রীয় সম্পদ যখন মেরে দেওয়া হয় আপনি অপেক্ষায় থাকেন ওই দুর্নীতিবাজ নেতাদের জন্য জমিনের ভিতরে আযাব আসে। এজন্য এই জমিনের ভিতরে নেতা লাগবে এমন সৎ যোগ্য নেতৃত্ব যদি ক্ষমতায় আসে, তাহলে জমিন থেকে আযাব গজবগুলো আল্লাহ উঠায় দেয়। ঠিক তো সবাই এখন বলবেন না? না 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 না, এখন বললো আপনারা ঠিক বলবেন না। আপনারাই তো এই নেতার পিছনে স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। কদিন পরে নেতারে গিয়া কয়, নেতা আমার বাজার কমিটিটা দিলাও, বাজার কমিটিটা আমারে দিলাও। নেতায় কয় বাজার কমিটি দিলাইছি তো। তখন সে রাস্তাতে একা একা হাঁটে আর মনে মনে কয়,
নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই, গীতা করলাম। এই রকম নেতার কারণে জমিনের ভিতরে আযাব আর গজব আসে, ঠিক কিনা বলে? আমি কিন্তু আমার কোনো কথা বলতেছি না, এই যে উলামায়ে কেরাম আমার পাশে বসা, এটা হাদিস থেকে আমি শোনাচ্ছি। 2 নাম্বার আমার ভাইয়েরা, ওয়াল আমানাতু মাগনামাত, আমানতদারি থাকবে না, আমানতের খেয়ানত হবে, দেশের জন্য বাজেট হবে, রাস্তার জন্য বাজেট হবে, লন্ডনে বাড়ি হবে, কানাডার মধ্যে বাড়ি হবে, এমন যখন হবে বুঝবেন দেশে আযাব আসতেছে। কি ঠিক? যেটা কইছি এটা ঠিক, ঠিক নেই? এরকম নেতা আসেনি? তাহলে 2 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? যেটা মিলতো না আপনি দাঁড়াই যাইবা কি, কোনো অসুবিধা নেই, যে হুজুর এটা তো দেখছি না আমরা এলাকার, কিতা কইলা? আচ্ছা, যে 2টা বলছি এই 2টা কি অন্তত এখন আমাদের এলাকাগুলোতে আছে না নাই? 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিবে না, দরিদ্রদের সম্পদগুলা মেরে মেরে খাবে, এমন সারা বাংলাদেশে থাকলেও পাক জমিন সিলেটের ভিতরে না। সিলেটের লোকদের যাকাত একেবারে নাই, যাকাত আয় না, ওনারা আয়নি, দেয়নি, দেয় কিরকম দেয়? যাকাতের শাড়ি আর লুঙ্গি দিতে হয়, দোকানও গিয়া কই কি অত দাম কিতার লেগে? যাকাতের শাড়ি আর লুঙ্গি দিতে হয়, 2 দোয়া দিলে যাতে খুশি না পায়। এইরকম যাকাত যে লোকটা দিল, আল্লাহ কা কসম, তোমার যাকাত আল্লাহর কাছে কবুল হয়নি। যাকাত ভিত্তিক যদি সমাজ নির্মাণ করা হয়, এই সমাজ সংশোধন হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, এই সমাজ সংস্কার হবে। এই সমাজ যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করেন। যাকাত ভিত্তিক সমাজ আসবে তখন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যখন, যোগ্য নেতারা যখন দেশ চালাবে, বাধ্যতামূলক যাকাত দেওয়া লাগবে। 3 নম্বর শেষ, বাকি আর কয়টা? এবার 4 নম্বর শুনেন, ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, দিন শিখবে, আলেম হবে, মানুষকে ইলমের কথা বলবে, তাফসীর মাহফিলে ওয়াজ করবে, আমার মতো হুজুর হবে, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াদারির জন্য হুজুর হয়ে যাবে। আমি মনে করছিলাম এটাতে একটু জোরে অন্তত ঠিক বলে, আমার জন্য তো ওয়াজ খালি আপনি করে করলাম আর আমি সুন্দর করে বাহাবা নিলাম। বহু আলেম কিয়ামতের দিন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ লটকায় ফেলবে। ঠিক জোরে কর। আলেমদের দিকে দেখলে মাঝে মাঝে লজ্জা লাগে আমার। আলেমেরা, এ জাতি আপনাদের কাছ থেকে অনেক স্বপ্ন দেখে আশা করে। আল্লাহ কা কসম, বাংলাদেশের মতো এমন একটা দেশ আপনি খুঁজে দেখেন। আমি উজবেকিস্তান গিয়েছি, ইমাম বুখারীর দেশ। শুধু ইমাম বুখারী নয়, বুরহানুদ্দিন মারগানানি হেদায়া কিতাব যারা পড়ছেন আপনারা জানার কথা, উসুলে শাসি যারা পড়ছেন, ইসমাইল কফাল আশ-শাসি পৃথিবী বিখ্যাত আলেম,
আকীদার কিতাব যারা পড়ছেন ইমাম মাতুরিদি, ডাক্তারি বিজ্ঞান যার কাছে ইয়তীমের মতো তাকায় আছে ইবনে সিনা, এই পৃথিবীর ইতিহাস বেত্তা ইবনে খালদুন, সব পৃথিবী বিখ্যাত লোকেরা যে মাটি থেকে গ্রাম নিয়েছে সেই মাটিতে আমি গেছি। উজবেকিস্তান অনেক জায়গায় এখনো মাটির নিচে কোরআনকে মাটির নিচে গেড়ে রাখছে, পুঁতে রাখছে, লুকায় রাখছে, কোরআন পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। যে আগ্রাসন বাংলাদেশে চলছে, এভাবে চলতে দিলে আগামীর বাংলাদেশ ওই পথে হাঁটতে যাবে, ঠিক কিনা বলে? এজন্য সোজা হন। এই দেশটা একটা ব্যতিক্রম দেশ, এই দেশটা একটা অনন্য দেশ। এই দেশের মধ্যে শাহজালাল ঘুমায় আছে, শাহপরান ঘুমায় আছে, শামাকদুম ঘুমায় আছে। এই বাংলার ভিতরে নাস্তিকদের কোন নকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ, এই দেখেন স্লোগানটা আমরা কিভাবে দিতে পারি। শাহজালাল ইয়ামানি এই মাটির ভিতরে শুয়ে আছে, এটা আপনি স্বাভাবিক মনে করেন না। এই মাটির পরতে পরতে আল্লাহর ওলিরা ঘুমায় আছে। বাংলাদেশের বিজয় বিপ্লবে যতবার আওয়াজ উঠেছে ইসলামের পক্ষে, সিলেটের আওয়াজ ছিল অনন্য। জোরে করে আল্লাহু আকবার। এই মাটির ভিতরে আপনি তাকায়া দেখেন, এখনো মানুষ মাহফিলে এসে কিরকম চুম্বক আকর্ষণে মাহফিল শুনতে থাকে। আমার যুবকদের দিকে তাকায়া দেখেন, প্রত্যেকটা যুবক আগ্রহ নিয়ে শুনতে থাকে। আমরা আলেমরা যদি এই আগ্রহের জায়গা হারায় ফেলি, আগামীর প্রজন্ম আলেম বিমুখ হয়ে যাবে। ঐক্যবদ্ধভাবে আলেমরা এক হয়ে ঐক্যবদ্ধ হাতে আলেমরা সমাজ গড়ার প্রতিজ্ঞা করেন, না হলে জাতি মুখ ফিরায় নিবে, ঠিক কিনা বলে? ভয়ঙ্কর সময়। দুবাই গেছি আমি, সেই দিনের কথা। একটা মুসলমানদের দেশ, মুসলিম দেশ, তাদের ভাষা তো অন্তত আরবি। আমারে দেখে বলে লেহিয়া কাবির মুশকিলা কাবির, যার বড় দাড়ি সে ঝামেলা বেশি। পুলিশ, ইমিগ্রেশনে। এরপরে বলতেছে যে আমি এরকম বড় বড় চোখ করে তাকায় রয়েছি তার দিকে। যখন বড় বড় চোখ করে তাকায় রয়েছি, সে আমারে বলে লেহিয়া সোয়াইয়া মুশকিলা সোয়াইয়া, যেটা অল্প অল্প দাড়ি, এটা একটু একটু ঝামেলা। এরপরে ওই লোক বলতেছে লেহিয়া মাফি রজুল কেদা, যার একটু দাড়ি নাই সে 100। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সাথে সাথে রাগে খিটমিট করতেছিলাম যে আল্লাহ কয় কি, মুসলমানের সন্তান। এর মধ্যেই মাগরিবের নামাজের আজান চলছে। সে আমারে বলতেছে হানা ওয়াক্তুস সালাহ উসাল্লি ওয়া আতি, আমি একটু নামাজটা পড়ে আইতেছি। আমি সুযোগ পাইলাম, আমি জিজ্ঞাসা করলাম কিসের নামাজ বাজার? কইতেছে শেখ সালাতুল মাগরিব। আমি কইছি তুই একটু আগে যেই কথা কইছস আল্লাহ তোর নামাজ নিব? আমি যখন এই কথা বললাম, সে আমারে বলল আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। এই জন্য মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ নিবে। এই জায়গায় দিন নাই। দিন কোন জায়গায়? কিন্তু আমার বাংলাদেশের লোকেরা মনে করে দিন শুধু মসজিদে নয়। 55 বছরের ইতিহাসে আমরা সব দেখেছি। আগামীতে আমরা দিনকে দেখতে চাই পার্লামেন্টের ভিতরে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
মাশাআল্লাহ, মাত্র ৪র্থ নাম্বারে আসছি, সময় তো শেষ হয়ে গেছে। ওয়াজ আর শুনতাইনি না, ফুন্ডোটা শুনতাই পারেনি ইনশাল্লাহ, শুনবাইনি ইনশাল্লাহ। আচ্ছা, ৪ নাম্বারটা আমরা হুজুরদের দিকে দেখে একটু গরম হইলাম। আহা, মনে বড় আশা ছিল এবার বক্স হবে কয়টা। এবার আমাদের মনে বড় আশা ছিল যে 1 বক্স হবে। তবে একটা সত্য কথা কি, আমি আগে থেকেই চুনতির ঐতিহাসিক মাহফিল, আপনারা এখন সার্চ করবেন, 2 বছর আগে আমি বলছিলাম, এখন আপনারা সার্চ করে দেখেন, আজকে গিয়ে আপনারা শুনেন। আমি বলছি কশিন কালেও এই এক ঐক্যবদ্ধ হওয়া, এক থাকাটা, এটা শেষ পর্যন্ত থাকবে না, কোনো না কোনো ভাবে ভাঙন সৃষ্টি হবে। এখনো সুযোগ আছে, আল্লাহ যেন আমাদেরকে এক বানায় দেয়, পরে না আমি। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আলেম হবেন, সন্তানরে আলেম বানাবেন, আমার মতো বক্তা বানানোর জন্য নয়। আলেম হবেন আল্লাহকে চেনার জন্য, রাসূলের আদর্শ জানার জন্য। খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহ যদি আপনাকে খাওয়ায় রাখে খুশি থাকবেন, না খাওয়া যদি রাখেন খুশি থাকা লাগবে। এমন আলেম যদি হতে পারেন, দুনিয়া আখিরাতে যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? বহু বক্তা আল্লাহর সামনে সেদিন ধরা পড়ে যাবে, দোয়া করবেন। এই যে আপনারা এত আদর করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আনেন, নামের আগে কত লম্বা লম্বা টাইটেল দেন, আল্লাহ যদি একদিনের জন্য ধরে, তোর ইখলাসের খবর কি আমি আল্লাহ জানি আর তুই জানিস। একদিনের জন্য যদি আল্লাহ ধরে, আমার মনে হয় বক্তাদের অন্তত জবাব দেওয়ার কোনো উপায় নেই। তোমার ঠিক তো কয় না? অনেক বক্তার তো চাক্কা ঘুরেই না, আগে ফুল পেমেন্ট, উইদাউট পেমেন্ট তিনি আসবেই না। এখন আর কি কমুকন কথাগুলো কইলে এটা তো আমার উপরে আসে, বড় লজ্জা লাগে ভাই। এই যে বাংলাদেশের সুন্দর একটা দৃশ্য দেখতেছেন, এই দৃশ্যের অবদান আমার এদূর যে আমি শুধু ওয়াজ করতেছি, এটা পুরাটা সাজাইছে এলাকার তরুণ ছেলেরা, পুরা অবদানটা তাদের, বরং আমাদেরকে তারা সম্মানিত করেছে এখানে দাওয়াত করে, ঠিক কিনা বলে? হুজুর এটা একটু হাতে দেন তো আমার। এই দেখেন, এরা এত সুন্দর আয়োজন করছে, মনোযোগী শ্রোতা যে হবে, জীবনের সেরা একটা পুরস্কার আজকে আপনি পাইতেন। সুবহানাল্লাহ, আমি যদি এরকম সুযোগ পাইতাম, ওয়াজের একটা অক্ষরও ছাড়তাম না, লাগলে লিখি রাখতাম। তাহলে একটু কন্ত দেখি, মনোযোগী যে শ্রোতা পাবে এটা ইনশাল্লাহ। দেখি আমি শেষে কয়জনের মনোযোগ থাকে, যা যা প্রশ্ন করবো দেখি কয়জন উত্তর দিতে পারে। এক লোকের সবাই হইতেন না, হাতটা উঠাইবেন, এরপরে আমরা শুনবো। রাজি আছেন না ইনশাল্লাহ? তাহলে 4 নাম্বার, আলেমদের যদি ইখলাস না থাকে জমিনে আযাব আসবে। এবার কয় নাম্বার? 5 নাম্বার, আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, যেমনে যেমনে বলবে অমনে অমনে চলবে। এমন স্ত্রী সারা বাংলাদেশে থাকলেও সিলেটে না। এটি একটু আসতে হইবাই তো। আচ্ছা, আছে মা বাপের নামে একটা টাকা খরচ করন যায় না, তাই নিয়ে হিসাব দেওয়ান লাগে। এটা কোনটা ভূমিকম্প এমনি আসে নাই, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন। ওয়াশাবিরুহুম ফিল আমর ফাইদা আযামতা
ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আজমতের সাথে সিদ্ধান্ত নিবেন আপনি। আজাম তা বলছে, আজাম তুম বলেন নাই, সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, মাগার তার কথা মতো সব করা যাবে না। ঠিক আছে নি কথা? যুবকরা কি কও, বিয়ে করার আগে ঠিকঠাক হইবেনি? কথা যেমনে কইব এমনে না, শুনবাই ঠিক, কথা কিনবাই ঠিক, ব্যস্তায় না। বুঝছেন না? এরপরে প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার গেছে। আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে 5 নাম্বারটা কি? হ্যাঁ, প্রশ্ন তো এখন ফাঁস হয়ে গেছে, কোন বিপদে বললাম। সবাই এটা মুখস্থ রাখবো যে হুজুর অন্যতা বাদ গেলে গেছে, 5 নাম্বার হুজুর বলতাম না ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, মাগার স্ত্রীর কথায় উঠা যাবে না, বসা যাবে না। ঠিক কিনা বলে? 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আকাউম্মাহু, মাকে বড় কষ্ট দিবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, মা হারায় গেলে বুঝবে। আমি যত মাহফিলে আসি, যদি বাসা থেকে আসি, আম্মারে বলে আম্মা আমার জন্য একটু দোয়া করেন, মাথাটা নিয়ে মায়ের সামনে একটু দিই, মা একটু ফু দিয়ে দেন। আব্বার সামনে একটু মাথাটা দিয়ে আব্বা একটু ফু দিয়ে দেন। এই যে আজকের চেয়ার পর্যন্ত বসে কথা বলতেছি, আমার জীবনে তেমন কোনো কিছু নাই, তেমন সুর নাই, সার নাই, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, সবটুকু আমি পেয়েছি শুধু আমার আল্লাহর দয়ায় আর আমার মায়ের দোয়ায়। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আপনারা অনেক সময় হক্কা যে হুজুর ফির সাহেবের দয়ায় পাইছি, বাবার দয়ায় পাইছি। বাবার দয়া কুস্তা হয় না, দয়া কার? ঠিক তো আওয়াজ করে হয় না, কার দয়া? একমাত্র আমার আল্লাহর। দোয়া হইতে পারে আপনার মায়ের, আপনার পীরের, আপনার হুজুরের, বুজুর্গ কোনো আলেমের, তবে দয়া কোনো বুজুর্গের দয়ায় আপনি দুনিয়াতে বেঁচে আছেন, এটা মনে করা শিরক। আওয়াজ করে বলেন কি? প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 নম্বরে, আদনা সাদিকহু, এমন অবস্থা আসবে বন্ধুরে বড় আপন মনে করবে, বখাটে বন্ধুদেরকে আপন মনে করবে। অধিকাংশ যুবক আজকে ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধুদের কারণে। যুবকরা তোমরা একটু কও ঠিক নি? দেখবা প্রথম সিগারেট খাওয়া শেখায় অন্য কেউ না, বন্ধুটা। তো খাস না? না না আমি পারতাম না, এটা আমার দ্বারা হইতো না। কি এক টান দিলাস না? এই এক টান থেকে পরে গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ, আফিম, মেরেচুয়েনা, এলএসডি, নানা নামে বেনামে নেশাজাত দ্রব্যাদিগুলো আমাদের সমাজের ভিতরে ঢুকে যায়, সব বন্ধুদের কারণে। এই জন্য যুবক তোমাদেরকে বলি, এমন বন্ধু তোমার বন্ধু হওয়া লাগবে, যেই বন্ধু ফজরের সময় তোমারে ফোন করবে, উঠতে যদি তুমি না পারো, বন্ধু ঘরে এসে তোমাকে নিয়ে নামাজে যাবে। এমন বন্ধু যদি হয়, যে বন্ধু তোমাকে কোরআন পড়তে বলবে, হাদিস পড়তে বলবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে বলবে, আল্লাহকে চিনার কথা বলবে, যেই বন্ধু তোমাকে আত্মসমালোচনা করা শিখাবে, অন্যের সমালোচনা করা বন্ধ করে দিবে, এমন বন্ধু তোমার বন্ধু যদি হয়ে যায়,
তাওবার পথে তুমি আসবা, তোমার কারণে যিনি ভূমিকম্প উঠায় নিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? 4 নাম্বার নি, 7 নাম্বার গেছে কি? কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার 8 নাম্বারে যাবো কি ইনশাআল্লাহ। 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আকসা আবাহু, বাপকে মানুষ পর মনে করবে, দূর দূর করে বাপরে তাড়ায় দিবে, বাপের মুখে মুখে ধমকায় ধমকায় কথা বলবে। এমন সন্তান এখন আমাদের ঘরে ঘরে আছে না? আরন 5 এর জন্য কি নাম জানি? আরন 5 না নি? আর কি কি আছে? দেখেন 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 বাজান, তোমার বয়স কত বাজান? আল্লাহু আকবার। তাইনি যেই নাম কইছে, তোমার বয়স কত? 10 বছর। আমরা বাঁচতায় 10 বছর বয়সে কইছি হুজুর আরন 5 তো আছে, এরপরে লাগবো আইফোন লাগবে। এরপরে কত কোনটা লাগবে? 17, আবার প্রো, আবার ম্যাক্স। মাশাআল্লাহ। না না না, আজকের না না না, এরা হচ্ছে আগামী দিনের, এরাই তো মেধাবী ছেলে। ও তো বুদ্ধি আছে দেখে ওই কথাটা বলছে। এই যে 17 প্রো ম্যাক্স, আচ্ছা কন আপনার চাকরি নাই বাকরি নাই, 1.5 লাখ টাকা 2 লাখ টাকার একটা সেট আপনার লাগবে কেন? এই সেটটা আমার একজন ফাও দিছে, এই জন্য আমি নিস। আমার জিন্দিগিতে কোনো সেট আমি 40,000 টাকার উপরে টাকা দিয়ে কোনো সেট কিনি নি আমি। তো আমারে আমার বাসার সবাই কয় যে আরে তুই তো ইচ্ছা করলে কিনতে পারো। আমি কই না, ওইটা যা আছে এটা সব আছে। পরে মালয়েশিয়া গেলাম মাহফিলে, ওইখান থেকে সেমিনার করার পরে এক ভাই এটা হাদিয়া দিছে। উনি আবার আমারে খবর নিয়েছে, কয় যে হুজুর এখন S25 আলট্রা বের হয়েছে, পুরানটা দিলাম নতুনটা নেও। আমি কই না না, আমার পুরানটা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের একটা আপডেট মন লাগবে, আরো লাগবে। এটা করতে করতে বাপের সামনে গিয়ে ছেলে বলে তুমি আমারে দিছো কি? কি পাইলাম তোমার কাছ থেকে? এই শব্দটা বলার আগে তুমি লিখে রাখো, আল্লাহ তোমার জীবনে কোনো না কোনো জায়গায় এমন ধরা খাওয়া দিবে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়বে। ওই দিনের ওই বেয়াদবির কথা বারবার তোমার মনে পড়বে, ঠিক কিনা বল? আমি টাঙ্গাইলে মাহফিল করতে গেছি, এক বাপ আমার হাত ধরে ফুফায়া কাঁদতেছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। আমি বললাম কেন, আপনার ছেলে কি কথা শুনে না? কয় যে হুজুর আরন 5 চাইছে, 3 দিনের মধ্যে কিনে দিতে হবে। হুজুর আমি গরিব মানুষ, কোত্থেকে কিনবো? জায়গা বিক্রি করে টাকা নিয়ে, অল্প দামে জায়গা বিক্রি করে টাকা নিয়ে সেটা দিয়ে আরন 5 কিনে দিস। মনে হুজুর তেমন কষ্ট ছিল না, জমি জামা তো ছেলেদেরই জন্যে। কই যেই দিন শুধু আরন 5টা কিনে দিলাম, 1 কিলো জায়গাও চালাতে পারে নাই, অ্যাক্সিডেন্ট করে আমার ছেলেটা মারা গেছে। আল্লাহ পাক সব সময় ছেড়ে দেয় না। এমন দেখা গেল আরন 5 এর জন্য আগুন দিয়ে বাপরে পুড়ায় ফেলেছে। হোন্ডা লাগবে, নতুন লাগবে, নতুন মডেলেরটা লাগবে, এমন চাওয়া কখনো কখনো আমাদেরকে পশুর মতো বানায় দেয়, ঠিক কিনা বলে? আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমার আব্বা একজন শাইখুল হাদিস, আব্বার পাঞ্জাবি, আমার আম্মা নিজ হাতে কাইটা ছোট কইরা ওইটারে হাতে শিলায়া আমারে দিছে। আমি যখন হেফসখানায় গেছি, এই জুব্বাটা পইরা গেছি, জুব্বাটা পইরা গর্বে আমার বুক ভরে গেছে। আমি আমার বাপের জুব্বাটা পরছি, জোরে কোন আল্লাহ।
আর এখনকার পোলা ফান্ডে যদি দেয় কইবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আব্বাই পড়ছে 10 বছর, ওই জুব্বা নিমা আমি। এই হইছে আগের আর এখনকার পার্থক্য, ঠিক না ভাই? এই জন্য চিন্তা করেন। এই যে মাথার টুপিটা দেখতেছেন, এটা এক মিশরীয় ভাই আমার এনে হাদিয়া দিস। ছাত্র জীবনে যখন কিনতে গেছি 6,000 টাকা দাম চাইছে বাংলা টাকায়। আমার ভিতরে ফাত করে উঠছে, 6,000 টাকা কই পাবো এখন? কিন্তু আমার আব্বারে বললে ঠিকই কিন্তু টাকাটা দিত, কিন্তু আব্বার সামান্য কষ্ট হয় কিনা জোর করে টাকাটা নিয়েই নেই। এই জন্য আজকে থেকে শিক্ষা নেন। বাপরে বড় আপন মনে করবেন। আপনি যদি বলেন কি পাইলাম আপনার কাছ থেকে, বাপ আকাশের দিকে তাকায় মনে করে আল্লাহ, ছেলের জন্য কতদিন রিকশায় উঠি নাই, হেঁটে হেঁটে বাজার থেকে আসছি, শরীরটা ঘাম দিয়ে ফেলেছে, ঘেমে গেছি, এই কষ্ট করেছি তার ভবিষ্যতের জন্য। এরপরেও যদি সন্তান বলে কি পেলাম, নিশ্চিতভাবে জেনে রাখেন পাই টু পাই যিনি হিসাব করে বোঝা দিবেন তিনি কে। মাশাআল্লাহ, আমার 8 নাম্বার শেষ। কয় নাম্বার? এবার 9 নাম্বার শুনেন আমার ভাইয়েরা। এমন সময় আসবে আপনারা দেখবেন, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল শুরু হবে, ইমামকে লাঞ্ছিত করবে, খতিবকে বাধা দিবে। এমন আলামত সারা বাংলাদেশে হলো, পুণ্যভূমি সিলেটে হয় না। কি কোন হয়? কোন হয়? খতিব সাহেব থামেন। এরকম যে আঙ্গুল দি কইলা, এই আঙ্গুলের জায়গায় থাকবে না, আল্লাহর আযাবের বারে নুয়ে পড়বে। ঠিক নি? ঠিক নি? এজন্য বেয়াদবি যা করার এতদিন করছেন থামেন এখন। আল্লাহ পাক এখন আসমানি আযাব দেওয়া শুরু করছে, চলতেছে মহর। আমি একটু শোনাই। ইথিওপিয়াতে আগ্নেয়গিরি ফাটছে, শুনছেন? 12,000 বছর এই দানব আকৃতির আগ্নেয়গিরিটা ঘুমায় ছিল। আল্লাহ যখন বলছে জেগে ওঠ, আগ্নেয়গিরি জেগে গেছে। 14 কিলোমিটার উঁচা হয়ে আগুন ছড়ায় গেছে চতুর্দিকে, এমন ভাবে ছড়ায় গেছে ফায়ার সার্ভিস তো দূরে থাক, সাইডে যাওয়ার ক্ষমতা কারণে এর দূষিত বাষ্পগুলা গিয়ে মিশে গেছে। কোথায় রয়েছে পাকিস্তান, কোথায় রয়েছে ভারত, কোথায় রয়েছে ইয়েমেন, কোথায় রয়েছে ওমান, এর আকাশের মধ্যে মিশে গেছে। এরকম যদি 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটে, এই পৃথিবীর ভিতরে বেশ অনেক দিনের জন্য টানা শুধু বৃষ্টি হবে, হতে পারে এই আলামতটা ভয়াবহতার দিকে নিয়ে যেতে পারে। যদি একাধারে টাস টাস করে বোমার মতো কয়েকটা আগ্নেয়গিরি ফেটে যায়, পৃথিবীর অবস্থা ভয়াবহ হবে। এই পৃথিবীতে আগ্নেয়গিরি আছে 1500 এর উপরে, যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে। 2026 যদি এখনো মুসলমানদেরকে মারা বন্ধ না হয়, আগামীর পৃথিবী আগ্নেয়গিরি ফাটার পৃথিবী। শুনে রাখেন আমার ভাইরা, আগামীর পৃথিবীতে আপনারা দেখবেন, আমি যদি হায়াতে না থাকি, আপনারা খাতা কলমে লিখে রাখেন, একটার পর একটা আগ্নেয়গিরি ফাটবে। তোমরা পারমাণবিক অস্ত্রের জঞ্জনানি মুসলমানদেরকে শোনাও, আল্লাহ আল্লাহর আযাবের জঞ্জনানি শোনায় দিবে। কোন কাফের কুফফার বেঈমান বেদিন পালায় যেতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক নেই? এবার আসেন আমার সাথে
বলতেছিলাম কয় নাম্বার? কিছু লোক আছে মসজিদে হামাই গিয়ে মসজিদে হামানোর পরেতে চিন্তা করে ইমাম রে ভুল ধরবো কেমনে। ইমাম সাহেব সেজদায় গেছে, একটু সুন্দর করে সেজদাটা দিছে, নামাজের সালাম ফিরাইতে দেরি, তাই না কাশি দিয়া হুজুরের কাছে গিয়া কয়, কিতা হুজুর বয়স কত আপনার? বয়স আর কত? 30 বছর চলে। আলহামদুলিল্লাহ আমার বয়স 70-এর উপরে আছে, কম হইতো না। সেজদায় যে গেছুন আপনি, আমি আপনার আগে রুকু সেজদা সব দিতাম, দেই না যদি নামাজ না হয়। আপনি যে সেজদায় গেলায় সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আমি 3 বার পড়ার পরে 9 বার আঙ্গুলো গুনছি, 1 2 3 4 5 6 7 8 9। আপনি উঠুন না, কুস্তা করুন না, কিতা করলায়? সময়ের কি কোনো দাম নাইনি? এই যে ইমাম সাহেব এই কথাটা কইছেন, আপনার নামাজ হইছে? নবীজি বলতেছেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামকে যে পরামর্শ দিতে গিয়েছেন, ইমামের আগে যে মাথা উঠায় ফেলছেন, আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আচ্ছা কোন এই এলাকার ভিতরে যদি আখালিয়ার যদি একটা লোকের চেহারা গাধার মতো হইতো, মানুষ দেখলেই কইতো আল্লাহ রে আল্লাহ, বাক্কা বেয়াদব। তার মতো বেয়াদব এই এলাকাত নাই। আর ইমাম সাহেবের লাগে আগে আগে লুঙ্গি কিনা রাখতা, তোমরা গামছা কিনা রাখতা, হাদিয়াটা লইয়া বাস করে ইমাম সাহেবের কাছে দিতা, হুজুর আমার লাগে দোয়া করেন, হুজুর কুস্তা লাগবো নি, লাগলে হুজুর আমারে কইতায়, ঠিক নি? নসিহত তো দূরে থাক, ইমামের কি লাগবে নিজে খবর নিতেন। নবীজি শুধু এটা এই জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মতের চেহারা বিকৃতি ঘটায় দিন না। নবীজির এই দোয়ার কারণে চেহারা বিকৃত হয় নাই, না হলে ইমামের সাথে আঙ্গুল তুলে যে বেয়াদব কথা বলে, মসজিদ থেকে বের হওয়ার আগেই তার চেহারা পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা বলে? পিছনে ওয়াজ করেন কোনজনে? ও রাস্তার, ঠিক আছে। তারপরে রাস্তার যে যিনি আছে ওনারা নিয়ে আসেন ইনশাল্লাহ, একসাথে শুনতোই কি কন? তাহলে এবার কন কয় নাম্বার গেল? 10 নম্বর। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম। 10 নম্বরে নবীজি বলেন, এলাকায় এলাকায় এমন হয়ে যাবে, অলিতে গলিতে এমন হবে, ফাসিকরা নেতা হয়ে যাবে, নামাজ নাই দিন নাই এমন চোর বাটপার ধান্দাবাজ গুলা নেতা হয়ে যাবে, ঠিক নি? কয় নাম্বার এটা? 10 নম্বরের পরে এবার আসেন কয় নাম্বার? 11 নম্বরটাই চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 11 নম্বর, আজ থেকে 1,500 বছর আগে, 1,500 বছর আগে নবীজি বলে গেলেন, জাইমুল কওমে আরযালুহুম, বড় বড় নেতা হবে দুশ্চরিত্র আর লম্পট, এমন নেতার কারণে জমিনে আযাব আর গজব গুলা আসে। এরকম আছে না নাই? কিছুদিন আগেও আমরা দেশে এত বড় বড় আল্লাহর ওলি আসলা 70-80 রাকাত তাহাজ্জুদই পড়ছে। আল্লাহু আকবার। ইলা দরজার ওলি সিলেটও নাই। 70-80 রাকাত পড়ার মতো ইলা দরজার ওলি আছে? আল্লাহু আকবার। তাইরা এখন নাই। হাত্তা
ইয়ারফাহুল্লাহ, আল্লাহ যখন টান শুরু করেন এমন ভাবে টান দেন গরম ভাত থেকে যায়, জালেমেরা খেয়ে যেতে পারে না। আল্লাহ টানটা বড় করে। আল্লাহ যখন টান মারেন এমন ভাবে টেনে উঠায় নেন, গরম ভাত থেকে যায়, খেয়ে যেতে পারে না। তাহলে একটু হিসাব মিলায় নেন, দুশ্চরিত্র লম্পট আমার নেতা হতে পারে না। আওয়াজ করে বলেন, দুশ্চরিত্র লম্পট আমার নেতা হতে পারে না। আমার নেতা হবে ওই নেতা, একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বস্তাটা কাঁধে নিয়ে কই যেন যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দৃশ্যটা দেখা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন। কয়েকটা দিন ধরে কোথায় যেন চলে যায়, কি যায় কই। একদিন পিছে পিছে হাঁটতেস, দেখে একটা জীর্ণ শীর্ণ ভাঙা ঘর। ওই ঘরের ভিতরে হযরতে আবু বকর গিয়ে দরজায় নক করছে। দরজাটা খুলছে, হযরত ওমর পিছনে একটা খেজুর গাছের পিছনে দাঁড়ায় আছে। খানিকটা পরে আবু বকর বের হলেন। হযরত ওমর গিয়ে এবার দাঁড়ালেন দরজার সামনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, এবার হযরত ওমর দাঁড়ায় নক করলেন দরজায়। একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলে দিল। দেখা মাত্র হযরত ওমর বলে, মা রে, একটু আগে যিনি আপনার ঘরে এসেছিল তারে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলে, ওই লোকেরা আমি চিনি না, তবে আমাদের খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর যদি ওই লোকটার মতো চরিত্রবান হতো, আমার ঘরের খাবার শেষ হওয়ার আগে নিজের কাঁধের মধ্যে বস্তা নিয়ে তিনি ঘরে আসে, বস্তাটা আমার ঘরের ভিতরে দিয়ে যান, আমার কাজ কর্মগুলা করে দিয়ে যান। হযরত ওমর আর সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকায়া ছোট্ট মানুষের মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়েছে। আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেল। ক্ষমতা এত সহজ নয়, ক্ষমতার দায়িত্ব এত সহজ না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। দায়িত্বের ব্যাপারে চুল চেরা যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কি? হযরত ওমর যখন খলিফা হলেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে, খাবার খাওয়ালে খাবার চলে আসে, নারী বুড়ি গুলো কেটে গিয়েছে খলিফাতুল মুসলিমিনের। ওই অবস্থায় হযরত ওমর বলে, হুযায়ফাতুল ইয়ামান রে ডেকে আনো। ডেকে আনা হলো হুযায়ফাতুল ইয়ামানকে। হযরত ওমর বলেন, হুযায়ফাতুল ইয়ামান রে, আসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি আমার নামটা মুনাফিকদের তালিকার মধ্যে আমার নামটা কি বলছে? খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে তিনি বলেন, আমার নাম কি নবীজি বলেছে?
হুযায়ফাতুল ইয়ামান বলেন, খলিফাতুল মুসলিমিন, নবীজি আপনার কথা কখনো বলে নাই, কারো জন্য আমি হুযায়ফা সাক্ষী হতে পারি না, তবে আপনি ওমরের জন্য আমি হুযায়ফাতুল ইয়ামান সাক্ষী হয়ে গেলাম। ওই মুহূর্তে তিনি খুতবা দিলেন, মান কানাত মিন কিবালি মাযলামা, সাথী সঙ্গীরা রে, কারো উপরে যদি জুলুম করে থাকে আমার কাছ থেকে প্রতিশোধ নাও। ক্বাবলা ইয়াক্তাসু মিন্নি, আল্লাহ পাক সাক্ষ্য নেওয়ার আগে, প্রতিশোধ নেওয়ার আগে আমি ওমরের বিচার হায়াত থাকতে আমারে করে দাও। এমন ছিলেন আমাদের নেতা, এমন যোগ্য নেতা যদি আমরা পেয়ে যাই, আবার যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নি? কত নাম্বার শেষ? 13, 11 নাম্বার, ঠিক না নি? এবার 12 নাম্বারটা শুনেন। 12 নাম্বারে প্রিয় ভাইরা আমার, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষকে মানুষ সম্মান দেখাবে, গুন্ডা বদমাশ হওয়ার পরেও সম্মান করবে, শুধুমাত্র কেবলমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে। আচ্ছা, এই যে যতগুলা কইলাম এগুলা আমাদের মধ্যে আসে না? আসে না? গুন্ডামি থেকে বাঁচার জন্য দেখলে সালামালাইকুম 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 কি দিলেন, এটি তোর মরণ হোক, তোর মরণ হোক, তোর মরণ হোক, সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম। আর সে এই সালামালাইকুম না দিলেই, এই সালামালাইকুম না দিলেই কর্মীরা ডাক দেয়, এদিকে তোর বাপও তো দেখলে 10 বার সালাম দেয়, একবার সালাম দিলি না কি? ঠিক নেই? পরে সে আর কি করবে, এই জন্য অন্য সময় দেখলে বড় ভাই সালামালাইকুম সালামালাইকুম, তোর মৌত হোক, তোর মৌত হোক। ঠিক তো কয় না? এই জন্য দেখবেন নেতারাও আপনাকে তেমন ভালো চায় না। দেখবেন জনসমাবেশে আইসা কিটা দেখাইলা, কিটা দেখাইলা, আপনি দেখাইলা। নবীজি বলছেন, ইয়াতাশাব্বাহুনাহা বিল আসাবিআ, খ্রিস্টানদের মতো করে মানুষ আঙ্গুল দিয়ে অনুসরণ করবে। দেখবেন ডোনাল্ড ট্রাম্পও ইলা করেন। আমরা নেতারাও মুসলমানের সন্তান, মুখ কোনো রাও নাই, শব্দ নাই, কুস্তা নাই, সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনি হাত উঠান, ঠিক কিনা কর? এই জন্য খালি এরকম না, এরকম এরকম, এটা খ্রিস্টানদের আমল। আমাদের মুসলমানদের একদিকে হাত চলবে, অন্যদিকে ঠোঁট চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা বলেন? ফলো করবেন। 12 নম্বরটা, আপনি যদি এমন জীবন গঠন করে মারা যান, মানুষ আপনার ভয়ে 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 সালাম দিছে, সামাইকুম সামাইকুম, মরতে দেরি হবে। আপনি মাইকে হয়তো কর্মী হিসাবে অথবা আপনার নেতা হিসাবে আপনি জিজ্ঞাসা করবেন, লোকটা কেমন ছিল? কয়জনে আবার সামনে দাঁড়ায় আছে তো, এরকম বড় বড় চোখ করে জিজ্ঞাসা করছে কেমন ছিল? তখন কয়জনে ভয়ে বলছে ভালো ছিল, আর মনে মনে ডুব গিলতেছে আর কইতেছে কেমন ছিল কবরে গিয়া টের পাবে। ঠিক নেই? মাঝে মাঝে অনেকের কবরের সামনে দিয়া মানুষ যায় আর কয়, আল্লাহ তার কবরের বাড়ির আওয়াজ যদি একটু শুনতাম কেমন মারি হয়। ঠিক নেই? আবার অনেকে স্বপ্ন দেখে
ইচ্ছা তালে তারে পিড়াইতেছে কবরে। দেখে অন্তত উঠটা কয়েক গ্লাস পানি খাইছে আর কয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত বিচারটা তো দেখলাম। এই যা যা কইছি এবার হাদিস দিয়ে শোনেন। এতক্ষণ আপনি করে একটু হাসাইলাম। স্পষ্ট সহিহ মুসলিমে হাদিস আসছে, নবীজির সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছে, তো পাশ থেকে লোকেরা বলতেছে আহ, লোকটা বড় ভালো মানুষ ছিল। নবীজি শোনা মাত্র বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর শুনলেন। আবার একটু পরে আরেকটা জানাজা যাচ্ছে, লোকেরা বলতেছে বড় খারাপ মানুষ ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর বলেন ওগো নবীজি, ভালো শুনেও বললেন ওয়াজাবাত, খারাপ শুনলেও বললেন ওয়াজাবাত। দুই ওয়াজাবাত দিয়ে কি বুঝাইলেন? নবীজি বললেন শোনো তাহলে। প্রথম জনের ব্যাপারে প্রশংসা করল, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষী। যখন তোমরা সাক্ষী দিয়া বলবা লোকটা ভালো ছিল, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমন জীবন যদি গঠন করে, কবরের সামনে দিয়ে মানুষ যাবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। মানুষ বলবে আল্লাহ, লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল। আপনার জন্য যখন দোয়া করবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, এমন লোকের জন্য জান্নাত যিনি ওয়াজিব বানায় দিবেন তিনি কে? আহা, কেমন মানুষ হয়ে মরবো আমরা জানি না। যদি কখনো মরার সংবাদ পান, অন্তত বললেন যে আল্লাহ, লোকটারে আপনি মাফ করে দিন। এর চাইতে পরম পাওয়া তো আর কিছু নাই। যদি মানুষেরা বলে যেন লোকটা ভালো মানুষ ছিল, এটা যদি মইরা গিয়ে আমরা পাই, সব পেয়ে গেলাম। আর মানুষ যদি বলে আহারে কি বক্তা ছিল, আল্লাহ জানে তারে কেমন পিডান পিড়াইতেস, সব শেষ। কি লাভ হবে আপনার এই সৌরভ? কি লাভ হবে আপনার যশ খ্যাতি? এই জন্য আল্লাহ যেন মানুষের মতো মানুষ বানায়, পড়ে না আমিন। 13 নম্বর নাকি? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে না, মানে হাদিসের শেষ দিকে চলে আসছি। 13 নম্বরে প্রিয় ভাইরা আমার, যহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, চতুর্দিকে গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র চতুর্দিকে বেড়ে যাবে, হট্টগোল চতুর্দিকে বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কি পরিমাণ গান বাজনা বাড়ছে! ডিজে, কি যে, আরে কথা কয় না, কি যে, কে বা কাহারা জিকির করছে, আমি এদের নাম নিতে চাই না। ওইটারে পর্যন্ত এখন ডিজে মিজে বানায়া, হায় 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 রে, হিন্দু বাড়ির বিয়ে নাই, মুসলমান বাড়ির বিয়ে নাই, সব জায়গায় চলে। ঠিক নি? আহা, নিজের সোজা করেন। এই যে মিউজিক বাজে, মসজিদের ভিতরে পর্যন্ত এখন মিউজিক ঢুকছে। আপনি নামাজে দাঁড়াইছেন, এশার নামাজ পড়তেছেন, ধরেন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
فنعم أجر العاملين। হঠাৎ করে টেন 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 বাজা শুরু হয়ে গেল। আচ্ছা কোন নামাজের মনোযোগ থাকবে? এই মিউজিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আজ থেকে 15 বছর আগে আমি একটা হাদিস পড়ছি মিশরে। তো যখন প্রথম ওই হাদিসটা পড়ছি তখন আমি ভাবলাম যে কিরে, এই হাদিসের মর্মার্থটা কি হবে? নবীজি বলছেন এমন একটা সময় আসবে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ফিতনা ঢুকবে। ফিতনাটার নাম হবে দোহায় মা। কোন কি নাম? একটু জোরে কোন। মাশাআল্লাহ, হুজুর কত সুন্দর করে কইছে দেখছেন। আপনারা এমনি কোন দোহায় মা। আবার কেউ এটার নাম রাখেন না যে হুজুরের সুন্দর একটা নাম কইছে। না, আমাদের তো স্টাইলের শেষ নাই। আজকে গিয়ে বউরে কইবেন সুবহান আল্লাহ, আল্লাহ যদি তোমার একটা জি দেয় নাম রাখবো ইনশাল্লাহ হুজুরে কইছে দোহায় মা। এটা আগেই কই রাখলাম। অনেকে আবার চিন্তা করতে পারেন এত আনকমন নাম কইছে হুজুরে, আজ যা মুখস্থ করে লাইলাম ইনশাআল্লাহ। তো নবীজি যখন এই শব্দটা বলছে, আরবের লোকেরা কোনোদিন এই শব্দ আগে শুনে নাই। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন ফিতনা? আগে তো কোনোদিন শুনি নাই। নবীজি বলছেন শোনো তাইলে, দোহায় মা নামক একটা ফিতনা আসবে। লাতমাতুহু লাতমাতান, সব গড়ে গড়ে ফিতনাটা ঢুকে যাবে, সবার গড়ে গড়ে থাবড়াবে। আচ্ছা এখন বলেন তো দেখি, আমাদের ঘরে ঘরে ফিতনা আছে না নাই? লাতমা মানে চটকানা দেওয়া, এরপরে লাতমাতান মাফউলে মুতলাক হইছে, থাবড়ানোর মতো থাবড়াবে। হুজুর থাবড়ানোরে সিলেটের ভাষায় কি তা হয়? থাবানি হয় না নি? এখন নবীজি কইছে এমন চর মারবে প্রত্যেকটা ঘরে ঘরে চর দিব। আমি চিন্তা করলাম যে আল্লাহ এটা কেমন ফিতনা, ঘরে ঘরে গিয়ে চর দিব কেমনে? তখনও এই মোবাইলের এত নেট টেট আবিষ্কার হয়নি, 15 বছর আগে না। কিন্তু এখন একটু আপনি হিসাব করে দেখেন, যেই কোনো ঘরে আজকে আমি হুজুর গিয়েই আগে বলতাম ভাই জায়নামাজটা আনেন, একটু হুজুর পানি দিয়ে ইনশাল্লাহ একটু নামাজটা পড়ে নি। এখন ঘরের ভিতরে ঢোকা মাত্রই হুজুর পাসওয়ার্ড লাগতো না। ঠিক ঠিক কি আসতে না জোরে? ঘরে ঢোকার সাথে সাথে কয় হুজুর ওয়াইফাই নিতাইনি, স্ক্যানার আসেনি হুজুর। কি ফিতনা রুস! আমি অবাক হয়ে যাই। রন্ধ্রে রন্ধ্রে এখন সব জায়গায় ওয়াইফাই আছে। ঘরে ঘরে এখন আধুনিকতার নামে বেহাপনা সয়লাভ হয়ে যাচ্ছে। আগের সিলেট আর এখনকার সিলেট পার্থক্য এতদূর। এখনকার সময়ে যদি কোনো একটা মহিলা একটু পর্দা নিশীন হয়, মানুষ এটাকে টিটকারি মনে করে। আসতে কর না, ফুনিলাই মতো। অথচ একটা সময় স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যেতে নিলে পুরাটা রিক্সার মধ্যে শাড়ি দিয়া ফেসাইয়া এরপরে যাইতো। বেশি দিন আগে না, 30 বছর আগে। আর এখন কে কে দেখছেন এটা একটু দেখি তো, হাতটাকে উঠে বাজান। আমরা ওয়াজের শেষের দিকে আসি, টাকাও আছে, হাদিয়াও আছে, ক্রেস্টও আছে, কোনটা নিবায়? মাশাআল্লাহ, মনোযোগ আছে না ইনশাআল্লাহ? তাহলে কে কে এই দৃশ্যটা দেখছেন একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, এবার হাতটা না। বেশ অনেক লোকেরা আপনারা দেখছেন বিয়ের সময় পালকিটারে পুরাটা শাড়ি দিয়ে ঘেরাও করে এরপরে পালকি নিত। দেখছেন না আপনারা? কেউ হুজুরে দেখছে, আমরাও দেখছি। গরুর গাড়ির ভিতরে শ্বশুর বাড়ির থেকে সিলেটের এক বাড়ি থেকে আরেক বাড়ি বিয়া করাইলে মহিষের বড় বড় গাড়ি বইরা
এরপরে নানান কিছু পাঠাইতো, লগে যদি দুই একজন মহিলা যদি শাড়ি টালি কেউ যেত, তাইলে এই পুরা মহিষের গাড়িটাও পুরাটা শাড়ি দিয়া পেঁচায় নিত। ঠিক কিনা কর? এখনকার সময় আসেনি এটা? নাই তো নাই। যদি কোনোদিন এরকম কেউ করতে চায়, সাথে সাথে 500 মোবাইল হাতের মধ্যে উঠে যাবে কি, টিকটকের লেগে সুন্দর একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে কি। বাবা রে বাবা, এটা কোন রকম পর্দা! কিন্তু যদি আজ এই রাস্তার ভিতরে একেবারে ছোট শর্টকাট ড্রেস পরে যদি হাঁটে, অনেকে হইব এই মহিলার সাথে আধুনিক মহিলা পুরা গ্রামের মধ্যে নাই, উনি খুব আধুনিক। ইলা ড্রেস সবাই পরতে পারত না। তোমার আধুনিকতার জায়গা জাহান্নামের দিকে তোমারে নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আযাবের দিকে প্রতিযোগিতা চলছে। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা বললাম? 13 শেষ, আর 2টা বাকি আছে। সুবহানাল্লাহ। আমি 12টা টার্গেট নিছিলাম, ঠিক 12টা বেজে গেছে। আর মাত্র কয়টা মিনিট? ভাই কয় মিনিট কর না, ভাই কয় মিনিট করতে মশ? উনি কইছে 12টায় 1 মিনিট ইনশাআল্লাহ। তা লন, আর 2টা বাকি, তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝি। না না কয়টা? না না, ওয়াজ এত লম্বা না বাবা। একবার একদিনে যদি এত লম্বা ওয়াজ করি, আর দাওয়াত দিতে নি তোমরা। না না না, ওয়াজ একবার একটুখানি কইরা আস্তে ধীরে আরেকবার ইনশাল্লাহ ওয়াজ পুরা। ঠিক না? আজকে থুরা, আরেকদিন হইব ফুরা ইনশাল্লাহ। কম? আচ্ছা, তাহলে কত নাম্বার গেল? এই 13 পর্যন্ত মিলে না এমন কারো কাছে কি মনে হয়েছে? 14 নম্বরে নবীজি আমার বলেন, শুরিবাতিল খাম, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে, মানুষ মদ পান করবে দেদারসে, মদ পানের বৈধতা পেয়ে যাবে। আমার দেশে সব ব্যবসা লাল বাতি জ্বললেও মদের ব্যবসা, পচা মদ, বাংলা মদ, আধুনিক কেরু নামের মদের ব্যবসার ভিতরে লাভ আর না। এর লেগে দেশের মধ্যে আযাব আসতেছে। এরপরে কথা কয় কেমনে জানেননি? সাংবাদিক জিজ্ঞেসে কেরু কেমন চলে? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাম্পা, আপনাদের দোয়ার বরকতে মাশাআল্লাহ ব্যবসা খুব সুন্দর চলতেছে। ইনশাআল্লাহ আমরা নিয়ত করছি অল্প কিছুদিনের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়ায় দেওয়ার আমরা চেষ্টা চালাচ্ছি। এই যে তুই মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলছস, তোর ঈমান আছে? সব কাজে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যায় না। হারাম কাজ, মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে ঈমান শেষ। ঘুষ খাওয়ার সময় বিসমিল্লাহ। আপনি দিলাইছেন, আমি নিলাইছি, বিসমিল্লাহ বলার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক নেই? এই জন্য দেখবেন রমজান মাস আসতেছে তো অনেকে কয় যে থাক রমজান মাসে ডাইরেক্ট না, টেবিলটা খুলে দিয়া, বক্সটা খুলে দিয়া, না না হাতে ধরা যাবে না, রোজার মাস তো, আপনি দিলেন এখানে দিলেন বাস। মানে গুনাহ হইছে না, তাই না? নাকি হইছে নি? আজকে থেকে সজাগ হন। মদকে আল্লাহ নিষিদ্ধ করছে 3টা স্টেপে। অনেকে এসে প্রশ্ন তুলেন বাংলাদেশে শরিয়া আইন চলবে কিনা। আমি বলি অবশ্যই ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে শরিয়ার আইন অ্যাপ্লাই হবেই হবে। ঠিক কিনা বলেন? তবে এটা একদিনে কেমনে সম্ভব? মিশরে যখন মুরসি ক্ষমতায় আসছে তখন দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর মানুষ, আমি নাম নিয়ে কইতাম না,
আচ্ছা আজকে বলেই ফেলাই, যাও আর হইব। আমাদের আহলে হাদিসের কিছু ভাইয়েরা মিশরে, ওনাদের নাম সালাফি। কি নাম? ওনারা নিজেরা একটা দল করল, নাম দিল হিজবুন নূর। এই নাম দিয়ে তারা সর্বপ্রথম মুরসি জিতার পরে মিছিল বের করেছে, শরীয়ত অ্যাপ্লাই কেন হয় না? যে দেশ এতদিন ধরে উলঙ্গ চললো, মদের উপরে চললো, নাইট ক্লাব ছিল, বেলি ডান্স ছিল, একদিনের ভিতরে শরিয়ার আইন প্রয়োগ করা যাবে না, ঠিক কিনা বলে? মদের ব্যাপারে আল্লাহ 3 স্টেপে মদকে নিষিদ্ধ করছেন। মদিনায় গেলে একদিন ঘুইরা দেখে আইসেন, বনি নদর, বনি কুরাইজা, বনি কাইনুকা, 3টা ইহুদি গোত্র যেই মাঠের মধ্যে বসবাস করত, ওই পুরা মাঠে এত পরিমাণ মদ ফেলে দেওয়া হলো, এই পর্যন্ত চলে গেছে ফাওকা মিন কাবাই, টাকনুর উপরে চলে আসছে শুধু মদ আর মদ। যার কাছে যত মুটকি ছিল সবগুলো ঢেলে দিছে। আল্লাহর কোরআনের 3টা আয়াত 3 স্টেপে নাজিল হওয়ার পর সবার মদ গুলা ঢেলে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এটা কি একদিনে সম্ভব? শরীয়তের প্রত্যেকটা বিধান আসছে তাদাররুজান। কি জানি আয়াতটা, সুম্মা লাতারকাবুন্না তাবাকান আন, আয়াতটা জানি কি বাজা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কি জানি আয়াত, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। সব বিধান আল্লাহ দিছে স্তরে স্তরে। তবে আমি পরামর্শ দিব, শরিয়ার বিধান থেকে এক চুল আমরা ইনশাআল্লাহ নড়ব না, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা গেছে ভাইয়া? 14 নাম্বারটা শেষ, বাকি আছে একটা। পুরস্কার আছে 3টা না 2টা? দেখছেন না? 3টা পুরস্কার। কেটা কেটা পায় আজকে দেখি। 15 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় উম্মতদেরকে, ব্যক্তিদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। এই মাটির ভিতরে 1-2 জনকে নাম, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, উনাকে পর্যন্ত জালেমেরা গালি দিয়েছে, গালি দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছে। তাফসীর জগতের অন্যতম রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছে। জুনাইদ বাবনগরীকে গালি দিয়েছে। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে। যারা তোমরা গালি দিয়েছো, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেয় না। মাশাআল্লাহ। তাহলে একটু আপনারা বলেন, এই যে রাজাকার শব্দের যে গালিটা দেওয়া হয়েছে, এইটা যদি উনি ওই দিন না দিতেন, এখনো পর্যন্ত আমার মনে হয় পতন হতো। যেই ওই দিন রাজাকার বলছে, পুরা রক্তে আগুন লেগেছে, পোলাপান স্লোগান দিছে, লেগেছে রে লেগেছে, পোলাপান গরম হোগা। একটা স্লোগান পুরা পোলাপান রে পাগল বানায় দিয়েছে, রক্তের ভিতরে আগুন ধরায় দিয়েছে, স্লোগান পাল্টায় দিচ্ছে। সবাই মিলে তখন স্লোগান দিছে, কয় আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে। এখন ওই পোলাপানি বলে আমি কে তুমি কে, হাদি হাদি, ঠিক নেই?
দেখেন রক্ত কত কিছু শিখায়। তাহলে শিখেন। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলছে, আলেমদেরকে গালি দিলে আল্লাহ পাক জমিনে আযাব দেয়। ১৬ বছরের এত ক্ষমতার ভিত্তি, মজবুত শক্তি, যারা নিজেদেরকে অহংকারী মনে করতে করতে মনে করেছে কোনদিন তারা নামবে না, যারা ১৯৭১ সালকে পুঁজি করে রাজাকার শব্দ ব্যবহার করতে করতে দাড়ি দেখলে, টুপি দেখলে, মাদ্রাসাওয়ালাদেরকে দেখলেই রাজাকার বলে গালি দিত, আল্লাহ তাদেরকে ওই শব্দ দিয়েই পতন দিয়েছে। ঠিক নেই? এবার আসুন আমি আমার শেষ ফিনিশিং কথার দিকে চলে যাই। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আযাব আসবে কি কি? নবীজি বলেন আযাব আসবে, শোনো, এমন আযাব আসবে চতুর্দিকে অদৃশ্য আগুন জ্বলবে, আগ্নেয়গিরি ফেটে যাবে। যেই জায়গায় বসা আছেন এর নিচে আগ্নেয়গিরি থাকতে পারে। ঠিক নেই? এই জন্য জমিনটা আল্লাহ। নাচানাচি করার আগে, ডিজে ছাড়ার আগে ভাবেন, এখন আল্লাহ কাঁপায় দিয়ে নিতে পারে, আগ্নেয়গিরি ফাটায় দিয়ে নিতে পারে। জমিনটা কার? জালজালা মানে ভূমিকম্প হবে, অদৃশ্য আগুন চতুর্দিকে জ্বলবে, ভূমিকম্প হবে। খসফান ওয়া মাসখ, চতুর্দিকে ভূমিধস হবে। ভাইরা, এই যে শেষ 5টা মিনিট আর মোনাজাত 5 মিনিট, এখনই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন আর আমরা কেহ উঠা বসা না করি। সবাই খুব মনোযোগ নিয়ে শুনছেন। তাকায় দেখেন, যারা যারা বসছিলেন সবাই মনোযোগ নিয়ে শুনছেন। আলহামদুলিল্লাহ, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমার কোনো শক্তির কারণে, কণ্ঠের কারণে, বলার কারণে আপনারা বসেন নাই, কোরআন সুন্নাহর দুর্লভ আকর্ষণে আপনারা বসা ছিলেন। ঠিক কিনা বলেন? এবার আমি আমার কথা শেষ করি এইভাবে, কি কি আযাব এই দুনিয়ার ভিতরে আপনারা দেখবেন। যদি সোজা না হন, আসমানে আযাব আসবে, আযাব আসবে, ভূমিকম্প, চতুর্দিকে আগুন আর আগুন, আযাব আসবে, উপরের থেকে মানুষ পড়ে মারা যাবে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, চতুর্দিকে এটাকে বলে ভূমিধস, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, 5 তলা বিল্ডিং টান মেরে গিলে ফেলবে। ঠিক নেই? ঠিক নেই? আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আল্লাহ, যদি হয় বাঁচার উপায় আমাদের আছে। শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ঠিক নেই? কি ঠিক? অধিকাংশ এখন আমরা মেয়েদের পোশাক ছেলেরা পছন্দ করি। কালকে একজন আমার সাথে দেখা করতে আসছে, মাহফিলে এলো, আরেকটা কইছে, এই বেটা হুজুর একটু আগে ওয়াজ করলো, তোর এটা খোল। কি পড়ছে? ছেলে মানুষ, কিন্তু মাথার ভিতরে একটা মেয়েদের মতো ব্যান্ড পড়ছে, ব্যান্ড। কি ঠিক? ঠিক নেই? একটা গায়ে বেটা খোল, এটা খোল। হুজুর একটু আগে ওয়াজের মধ্যে কইছে, তুই ফুইরা রাখছিস, খোল। আজকে থেকে এটা বন্ধ করেন। অনেকে আবার বাপেরে বুঝ দেয়, কাব্বা বাপবি চুল রাখছি তো, সুন্নত তো, হুজুরের ওয়াজ শুনছি, সুন্নত কইছে, তো কয়তে বাবরি চুলের ভিতরে বেটেন্তের মতো ইতে কিতা দিছ, কয় যে ওই যে চুল বেঁকা হয়ে যায়, কি তো বেঁকা হয়ে যায়, কি দি সোজা করছি, ব্যান্দি সোজা হয়ে যান মুসলমান। ওই যে আপনারা তামিল মুভির নায়ক, কি জানি নাম, থালা বাসন, আরে থালা বাসন বিজয় নাকি না থালা পাতি,
বিশ্বাস করেন, আমি যখন মিশরে পড়ি তখন শ্রীলঙ্কান কিছু কিছু পোলাপান তো সব জায়গায় দুষ্ট থাকে, তো দেখতাম এরা কি ছবি দেখে বৈশা। তা আমি দেখি, আমি জিগাই কিরে দোস্ত এটি কে? কইনি আমগো দেশের নায়ক। আমি চিন্তা করলাম নাউজুবিল্লাহ, আমগো দেশের নায়কের রুচি হতো, বাংলাদেশের নায়কের রুচি হতো হ্যাঁ করছে ভালো, লঙ্গি বিন্দা আবার এটা নায়ক হয় কেমন? ঠিকও কয় না। এই থালা বাসন এগুলোর পিছনে এখন আপনারা দৌড়াইতেছেন। ও দাড়ি রাখলে আপনি দাড়ি রাখেন, ও সুন্দর চুল লম্বা করলে আপনি লম্বা করেন, একটা বার মনে হয় না আমার পেয়ারা হাবিব এই দাড়িটাকে পছন্দ করে ছেড়ে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। একটা বার যুবক তোমার মনে হয় না হাতের ভিতরে ব্যাসলাইটটা কেমনে পরি, আমি তো মেয়ে না, গলার ভিতরে চেইন কেমনে দেই, কানটারে কেমনে ফুরাই, টাকনুর নিচে কেমনে আমার প্যান্ট যায়, কেমনে আমার পায়জামা যায়, কেমনে আমার লুঙ্গি যায়। আল্লাহ আমার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই লোকটার দিকে যার প্যান্ট টাকনুর নিচে, পায়জামা টাকনুর নিচে, লুঙ্গি টাকনুর নিচে। পড়া যাবে? জোরে কোন যাবে? এজন্য আজকে থেকে আমরা সজাগ হব। পারবো না ইনশাআল্লাহ ভাই? যতগুলো কথা বললাম আমল করবো তো ইনশাআল্লাহ?